বন্ধুরা, আপনার যদি কোনো কারণে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের দরকার হয়, তাহলে এখন আর আপনাকে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য থানাতে বা বিডিও অফিসে বা ব্লক অফিসে বা অন্য কোনো জায়গাতে আপনাকে যেতে হবে না। আপনি বাড়িতে বসেই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটি যাতে সকল মানুষ অনলাইন থেকেই অ্যাপ্লাই করতে পারে এবং অনলাইন থেকেই যাতে পায়, তার জন্য নতুন একটা ওয়েবসাইট চালু করেছে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই নতুন ওয়েবসাইট থেকে আপনারা কিভাবে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য আবেদন করবেন, আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে এবং সর্বশেষ আবেদন করতে কত টাকা লাগবে, সব কিছুই দেখাবো, জানাবো, শেখাবো আজকের এই ভিডিওতে। তাই আপনাদের সকলকে রিকোয়েস্ট করব, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। তাই আপনিও যদি পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কিভাবে অনলাইন থেকে পাবেন জানতে চান, তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নিই নতুন পোর্টাল কি লঞ্চ হয়েছে এবং সেখান থেকে আপনারা কিভাবে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট বা যেটাকে আমরা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বলি, একই জিনিস। তো এই সার্টিফিকেটটা কিভাবে পাবেন সেটা পাওয়ার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার নতুন একটা ওয়েবসাইট চালু করেছে এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলে আপনার কাছে এই ওয়েবসাইটটা খুলবে। এখানে আসার পর আপনি জাস্ট এখানে বিস্তারিত বলা রয়েছে কিভাবে কি করতে হবে না করতে হবে, আপনারা পড়ে নেবেন। এবং নিচে একটা লিঙ্ক রয়েছে অ্যাপ্লাই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যেটাকে সংক্ষেপে পিসিসি বলা হচ্ছে। এখানে ক্লিক করবেন। তো আপনার কাছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে নতুন পোর্টাল বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনার সামনে এখানে ওপেন হয়ে গেল। ওকে, সো এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন A police clearance certificate PCC is an official document issued by the police or government agency of the country to certify that an individual has no criminal record or has not been involved in any criminal activity। মানে এখানে বলেই দিয়েছে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কিসের জন্য হয়, কারণ আপনার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, সেটাই কিন্তু পুলিশ থেকে আপনাকে একটা ক্লিয়ারেন্স দেওয়া হয়। তো এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আপনারা বিভিন্ন কাজে লাগাতে পারেন, আপনার ভিসা করতে, এমপ্লয়মেন্ট করতে, কোনো চাকরির জন্য বা আদার্স কোনো কারণে যারা বিভিন্ন পোর্টাল চালাচ্ছেন, যেমন প্যান কার্ডের পোর্টাল রয়েছে, এই জাতীয় অনেক কিছু কাজ রয়েছে যেখানে আপনার পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট চাওয়া হয়। তো এই জিনিসটা কিন্তু এখন আপনারা অনলাইন থেকে করতে পারবেন, ঠিক আছে। তো এর জন্য কি করবেন দেখুন, ওপরে আপনার এখানে অপশন রয়েছে, প্রথম অপশন রয়েছে এখানে অ্যাপ্লাইয়ের অপশন। তো এখান থেকে আপনারা অ্যাপ্লাই ফর পিসিসি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর পিসিসি অ্যাপ্লিকেশন চেক স্ট্যাটাস, এখান থেকে আপনারা স্ট্যাটাসও চেক করতে পারবেন। সো অ্যাপ্লাই করার জন্য আমরা সিম্পলি জাস্ট এখানে অ্যাপ্লাই ফর পিসিসিতে ক্লিক করে দেব। তো আমাদের কাছে নতুন একটা পেজ খুলবে। দেন এখান থেকেই দেখতে পাচ্ছেন আপনি আপনার যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেটা অ্যাপ্লাই করতে পারবেন। তো অ্যাপ্লাই করার জন্য দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট লগ ইন রয়েছে। তো প্রথমেই আপনাকে এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে এবং সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। তো মোবাইল নাম্বার প্রথমে দিতে গেলে এখানে মোবাইল নাম্বার দেওয়ার কোনো অপশন পাবেন না, প্রথমে আপনাকে এখানে টিক করতে হবে, টিক বক্সে টিক করবেন, তখনই মোবাইল নাম্বারটা দেওয়ার অপশনটা আপনার কাছে খুলবে, ঠিক আছে। তো আমি এখানে আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। দেখুন আমি মোবাইল নাম্বার দিয়ে দিলাম, এরপর জাস্ট এখান থেকে সেন্ড ওটিপির ওপরে ক্লিক করে দিচ্ছি। সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, তখনই সঙ্গে সঙ্গে বলবে ওটিপি ডেলিভার্ড টু ইন ইয়োর মোবাইল, সো ওকে করবেন। তো সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আপনার ফোনে ওটিপি পাঠানো হবে এবং ওটিপিটা এখানে আপনি জাস্ট টাইপ করে দেবেন। টাইপ করে এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। তো আপনার ওটিপি ভেরিফাই সাকসেসফুল বলবে, দেন ওকে করবেন। এরপর কিন্তু আপনার কাছে পুলিশ ভেরিফিকেশন পোর্টালটা খুলে যাবে। হ্যাঁ, তো এই হচ্ছে পোর্টাল। এবার যাদের অনলাইনে দোকান রয়েছে, ঠিক আছে, এবং যদি ভাবছেন যে আপনার দোকানে আসা কাস্টমারদের আপনি পুলিশ ভেরিফিকেশন করবেন, তো আপনাদেরকে রিকোয়েস্ট করব প্রত্যেকজন কাস্টমারের জন্য প্রত্যেক আলাদা আলাদা মোবাইল নাম্বার এখানে ব্যবহার করবেন। এমন নয় যে একটা মোবাইল দিয়ে লগ ইন করে সবার আপনি অ্যাপ্লাই করে দিচ্ছেন, এরকম করবেন না, ঠিক আছে। আর যারা নিজে নিজে করছেন কোনো ব্যাপারই নেই, আপনার মোবাইল নাম্বার দিয়েই করুন, কোনো ইস্যু নেই।
সো এবার দেখুন এই যে পোর্টাল রয়েছে এখানে প্রথমে পেয়ে যাচ্ছেন নিউ অ্যাপ্লিকেশন, এখান থেকে আপনারা নতুন অ্যাপ্লিকেশন করতে পারবেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য। এরপর এখানে আপনার অল অ্যাপ্লিকেশন শো করবে এবং এখানে আপনার পেন্ডিং লিস্ট শো করবে, এখানে পেমেন্ট পেন্ডিং লিস্ট শো করবে, আর এখানে আপনার সার্টিফিকেট যদি ভেরিফাই অ্যাপ্রুভ হয়ে যায় তো সেই সার্টিফিকেটটা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন, আর যদি রিজেক্ট হয় তো এখান থেকে আপনারা রিজেক্টটাও দেখতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক আমরা প্রথমে যে ক্লিক করব নিউ অ্যাপ্লিকেশন, ক্লিক হেয়ারের উপরে ক্লিক করে দেব। তো আমাদের কাছে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ বাংলা ইংরেজি মিশ্রিত এখানে কিন্তু একটা ফর্ম আমাদের এখানে খুলবে। তো প্রথমেই বলছে আধার নাম্বার, দেখতেই পাচ্ছেন আধার নাম্বার। সো এখানটায় কিন্তু আপনাকে আপনার আধার নাম্বার দিতে হবে, এখানে বলেই দিয়েছে ক্লিক অন দ্য সেন্ড ওটিপি বাটন আফটার এন্টারিং আধার নাম্বার। হ্যাঁ, এখানে আপনার আধার নাম্বার দেওয়ার পরে আধার নাম্বারটা কিন্তু মোবাইলের সাথে লিঙ্ক থাকতে হবে এবং সেটা আপনার অনলাইন থেকে ভেরিফাই হবে। দেখুন এখানে আমি আধার নাম্বার দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে সেন্ড ওটিপির ঘরটা খুলছে না, কারণ এখানে এই ঘরটায় আগে টিক করবেন, টিক করলে সেন্ড ওটিপির ঘরটা খুলে যাবে, এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো সঙ্গে সঙ্গেই আপনার এখানে দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ড টু এ রেজিস্টার্ড মোবাইল নাম্বার, ওকে করবেন। ওকে করার সঙ্গে সঙ্গে নিচে ওটিপি দেওয়ার ঘর চলে আসবে, এখানটাতে কিন্তু আপনাকে ওটিপি দিতে হবে এবং মনে রাখবেন আবারও বলছি এই ওটিপিটা আপনার আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেই নাম্বারেই কিন্তু ঢুকবে। দেখুন ওটিপি দিলাম, দেওয়ার পরে এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেবেন, তো আপনার ওটিপিটা দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই হয়ে যাবে। তো ভেরিফাই হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই বন্ধুরা কিছু ডিটেলস এখানে অটোমেটিকলি চলে আসবে, যেমন আপনার এখানে পাসপোর্ট সাইজ ফটোটা অটোমেটিকলি আধার কার্ড থেকে ফ্ল্যাশ হয়ে চলে আসবে, আপনার নাম চলে আসবে, আপনার এখানে জেন্ডার চলে আসবে, ডেট অফ বার্থ চলে আসবে, ইন্ডিয়ান আপনার বাবার নাম, সমস্ত কিছুই চলে আসবে। এখানে কিছু কিছু জিনিস থাকবে না, সেগুলো আপনাকে ম্যানুয়ালি এন্টার করতে হবে। যেমন এখানে বলছে স্পাউস নেম অর্থাৎ পত্নীর নাম, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে আপনার ছেলে হলে স্ত্রীর নাম দেবেন, আর মেয়ে হলে আপনার স্বামীর নাম দেবেন। তারপর এখানে ইমেল অ্যাড্রেস, ইমেল ঠিকানা, ইমেল আইডিটা অবশ্যই আপনাকে দিতে হবে। দেখুন ইমেল আইডি এখানে দিয়ে দিলাম, এরপর এখানে মোবাইল নাম্বার আছে এবং এখানে বলেই দিয়েছে ভবিষ্যতে সমস্ত যোগাযোগের জন্য এই নাম্বারটি ব্যবহার করা হবে। ঠিক আছে, তারপর এখানে পাসপোর্ট নাম্বার, যদি আপনার পাসপোর্ট থাকে দেবেন, না হলে দেবেন না, কারণ এখানে কোনো রেড স্টার নেই, মানে দিতেই হবে এমন ব্যাপার নয়। ঠিক আছে, এরপর নিচে একটু নেমে চলে আসুন। নিচে আসার পর এখানে কন্ট্যাক্ট ইনফো দেওয়া রয়েছে, এখানে বলছে আপনার স্থায়ী ঠিকানা। তো স্থায়ী ঠিকানাটা অটোমেটিকলি আপনার আধার কার্ড থেকেই অটোমেটিকলি ফ্যাচ হয়ে যাবে, আপনাকে এখানে কিছুই করতে হবে না। এবং এখানে শুধুমাত্র দেখতে পাচ্ছেন এই ঠিকানায় থাকার সময়কাল, আপনি যে ঠিকানা আপনার সেটা আপনি কবে থেকে আছেন। তো আমি জন্মসূত্রে আছি, তাই এখানে আমি আমার জন্ম তারিখটা সিলেক্ট করে দেব। হ্যাঁ, তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা করবেন, আপনি যদি জন্মসূত্রে আপনার ঠিকানায় থেকে থাকেন তো আপনি সেটাই করবেন। তো এখানে আমি আমার মাস সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এরপর বলছে এখানে টু ডেট, মানে কোন ডেট পর্যন্ত আপনি আছেন। হ্যাঁ, সো এখান থেকেও আমি আজকের ডেট সিলেক্ট করব, মানে এই তারিখটা আমার জন্মের তারিখ দিলাম, আর টু ডেট মানে কতদিন থেকে কতদিন পর্যন্ত এই ঠিকানায় রয়েছেন। তো আমি আজকের ডেট দেবো এখানে। হ্যাঁ, এখন পর্যন্ত মানে আজকের ডেট হবে, এটা চলছে আপনার জুলাই মাস, জুলাই। আপনি যেদিন করবেন সেই দিনকে ঠিকানা কিন্তু দেবেন, হ্যাঁ সেই দিনকার মাস 2024। ওকে, সো এরপর পুলিশ স্টেশন এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, আগে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে বলে দিই, ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আপনাদের অনেকেরই ডিস্ট্রিক্ট নাও আসতে পারে, তো সেক্ষেত্রে আপনার ডিস্ট্রিক্টের যেখানে মেন পুলিশ লাইন রয়েছে, মানে মেন যে পুলিশ কোয়ার্টার রয়েছে, হেডকোয়ার্টার আপনার জেলাতে, সেটার নামও থাকতে পারে, তো সেটাও আপনারা সিলেক্ট করে দেবেন। হ্যাঁ, এরপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস, তো আপনার যেটা স্থায়ী ঠিকানা এবং সেটা যদি একই হয় তো এখানে টিক করবেন, তো এই ঘরটা অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। ওকে, এরপর জাস্ট নিচে চলে আসুন, যে ডকুমেন্ট আপলোড করতে হবে এবং এখানে বলে দিয়েছে শুধুমাত্র স্ক্যান করা জেপিজি ছবি বা পিডিএফ ফাইল বা আপনার আসল নথি সংযুক্ত করুন। স্ক্যান করা ছবিগুলো অবশ্যই পরিষ্কার হতে হবে। হ্যাঁ, এবং এখানে বলেই দিয়েছে ডকুমেন্টটা বলে দিয়েছে এখানে আপনার অরিজিনাল ডকুমেন্ট আপলোড করতে হবে, কোনো জেরক্স কপি আপলোড করলে কিন্তু হবে না। ওকে, সো ডকুমেন্ট লিস্টে কী কী আছে দেখুন, আধার রয়েছে, প্যান রয়েছে, ইলেকট্রিক বিল রয়েছে, ভোটার রয়েছে, যেটা আপনার আছে। তো আমি আধার কার্ড করলাম এবং এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনার আধার কার্ডটা এখানে বোথ সাইড, সামনের দিক পিছন দিক, জেপিজি ফরম্যাটে অথবা পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। সো এরপর দেখুন বন্ধুরা, যেটা মেন গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পারপোজ, আপনি কি জন্য এই পিসিসিটা নিতে চাইছেন। তো এখানে ভিসা বা ইমিগ্রেশন রয়েছে প্রথম বক্স, তারপর এমপ্লয়মেন্ট মানে কোনো চাকরির জন্য, আর রয়েছে আদার্স মানে এই চাকরি বা ভিসা ইমিগ্রেশন বাদে যদি অন্য কোনো কাজ হয়,
সেক্ষেত্রে আপনি আদার্স করবেন। আদার্স করবেন, করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনি কিসের জন্য নিতে চাইছেন, মানে পুলিশ ভেরিফিকেশন তো নিতে চাইলেন, এখানে সিলেক্ট করলেন, বাট এখানে আপনি মানে কোন দিকটা আপনার পুলিশ যাচাই করবে। এখন দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে ক্রিমিনাল রেকর্ড আর একটা হচ্ছে ট্রাফিক, মানে আপনার কোনো ট্রাফিক ফাইন টাইন হয়েছে কিনা এই জিনিসগুলো চেক করবে, নাকি ক্রিমিনাল মানে ক্রাইম রেকর্ড আপনার চেক করবে। তো আপনারা দুটোই টিক রাখবেন, ক্রাইম রেকর্ড প্লাস ট্রাফিক দুটো দিয়ে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। আচ্ছা, একটা জিনিস আমি ভুলে গেছি, এখানে এই যে ডকুমেন্টটা দেওয়ার পর এখানে যে প্লাস বটন রয়েছে, প্লাস বটনে ক্লিক করবেন, তাহলে আপনার ডকুমেন্টটা নিচে চলে আসবে। এরপর আপনি সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। হ্যাঁ, সেভ অ্যান্ড প্রসিডে যখনই আপনি ক্লিক করবেন আপনার কাছে এরকম একটা চলে আসবে অ্যাপ্লিকেশন নাম্বার, এটা আপনারা নোট করে রাখবেন। এরপর পে নাও, মানে আপনাকে পে করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আপনার 300 টাকা চার্জ কাটবে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে। এবং এখানে বলেই দিয়েছে যে অর্থ প্রদানের পরে অনুগ্রহ করে রিটার্ন টু ওয়েবসাইট বটনে ক্লিক করুন, না হলে আপনার টাকাটা জমা হবে না। মানে পেমেন্ট করার পরে একটা অপশন থাকবে রিটার্ন টু ওয়েবসাইট, ওখানে ক্লিক করতে হবে। সো আমি সিম্পলি পে বাটনে ক্লিক করে দিলাম, এইরকম অপশন খুলবে আপনার সামনে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আপনি মেক পেমেন্ট ইউজিং এসবিআই পেমেন্ট গেটওয়ে, এটাতে ক্লিক করে ওকে করবেন, ঠিক আছে। ওকে করলেই আপনার কাছে পেমেন্টের পেজ চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে পেমেন্টের জন্য বিভিন্ন জিনিস রয়েছে, এখানে রয়েছে আপনার ডেবিট ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং রয়েছে, এখানে ইউপিআই রয়েছে, আপনারা চাইলে ইউপিআইয়ের মাধ্যমে করতে পারেন বা এখানে কিউআর কোড জেনারেট করেও পেমেন্ট করতে পারেন। পেমেন্ট করলেই বন্ধুরা আপনার পেমেন্ট হয়ে যাবে সাকসেসফুল এবং আপনার পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা মোটামুটি 3-4 দিনের মধ্যে রেডি হয়ে যাবে। দেখুন, পেমেন্ট যখনই আপনি সাকসেসফুল হয়ে যাবে আপনার কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা চলে আসবে এবং আপনার এখানটায় কিন্তু পেন্ডিংয়ের জায়গাতেও 1 দেখাবে, ঠিক আছে। আমি এটা পেমেন্ট করিনি, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো পেন্ডিংয়ের জায়গাতে ওখানে 1 চলে আসবে এবং যদি আপনার সার্টিফিকেটটা হয়ে যায় তো সেক্ষেত্রে এইখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট ইস্যুড, এখানটায় কিন্তু আপনার 1 চলে আসবে এবং এখানে মোর ডিটেলসে ক্লিক করে আপনি সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন। এখানে চলে আসবে, এখানে ডাউনলোড বা ভিউ বটন থাকবে, এখানে ক্লিক করে সিম্পলি আপনি আপনার সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এইভাবেই কিন্তু খুব সহজে আপনারা আপনাদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন কোনো রকমের থানা ভিজিট করা ছাড়াই, অনলাইনে বাড়িতে বসে।